আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আগুন লাগছে কলবের ভিতরে। এটা আগুনটা আসলে আমার লাগে নাই। আগুন লাগছে যে সমস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অনেকেই মনোনয়ন পাইছেন, আবার অনেকেই পায় নাই। বাড়িতে গিয়া মিছিল মিটিং শুরু করছে এবং চুয়াডাঙ্গাতে শুনলাম যে মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করার পরপরই অনেক জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে সাবধান। কথাটা আমার না, কথাটা সাংবাদিক ইলিয়াস ভাই বলছেন। তো সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা, রুমিন ফারহানা বিএনপির অনেক বড় একজন নেত্রী, তার মনোনয়ন ব্যাপারটা নিয়ে পিনাকি ভট্টাচার্য সহ সাংবাদিক ইলিয়াস অনেকগুলো কথা বলছেন যে সে পাবে না, বা পাইলেও সে কিভাবে জিতে এটা আমরা দেখব, এরকম কথা আগের থেকেই চলছিল। অনেকগুলো বিতর্কিত বক্তব্য রুমিন ফারহানার পাওয়ার পর গতকাল যে বিএনপি 237টি আসন মোটামুটি মনে হয় তাদের নমিনেশন প্রক্রিয়ার নামগুলো তারা উত্থাপন করছে। তো সেইখানে আসলে রুমিন ফারহানা আপার নাম নাই। এটা দেখে আসলে রুমিন ফারহানার যারা ভক্তবৃন্দ আছেন তারা হতাশ হয়েছেন। এবার আসলে রুমিন ফারহানা কি বলতেছে এই ব্যাপারটা নিয়ে আমার দেশ পত্রিকা একটা প্রতিবেদন করছে, যেখানের হেডলাইনটা হচ্ছে মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা। এই ব্যাপারটা আপনাদেরকে একটু আমি জানাতে চাই, সাথে থাকবেন। তিনি বলছেন যে প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করছেন। বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি, তার আসন ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এটা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে বেসরকারি টিভি চ্যানেল 1 শোতে দলীয় মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা আপা বলছেন যে আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই 63টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে। তিনি আরও বলেন, দীর্ঘ 12-15 বছর ধরে সুখে দুঃখে যেসব দল বা যেসব কর্মী বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। তাই এখনও কিছু আসন ঝুলে আছে। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ, এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বড় দলের প্রার্থী সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনে 10-12 জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন। তিনি বলেন, নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত, মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবগত করেছেন। সাবেক সংসদ সদস্য বলেন, যে তালিকাটা করা হয়েছে সেটা এখনও প্রাথমিক, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ সংযুক্ত হতে পারেন। এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণে কয়েকটি আসনে মনোনয়ন স্থগিত রয়েছে। বাগেরহাট 2 আসনকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিএনপি নেতা ফজলুর রহমান মনোনয়ন পাওয়া নিয়ে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগম। তিনি কিশোরগঞ্জ 4, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম গ্রাম থেকে মনোনয়ন পেয়েছেন। এখন বিষয় হচ্ছে, জুলাই ছাত্র জনতার যারা নেতা হয়েছেন এনসিপি থেকে, বা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা মনে করছিলাম যে বিএনপির কয়েকদিন আগেও তারেক রহমান সাহেব বলছিলেন যে তরুণের একটা জোয়ার বিএনপিতে দেখা যাবে এবং তরুণদেরকে খুব বেশি অগ্রাধিকার দেওয়া হবে। সেই কথাটা আসলে রাখা হয় নাই। মানে তরুণদেরকে যে বিএনপিতে নেতৃত্ব দেওয়া, যারা উঠে আসতেছে নতুন রাজনীতি থেকে, তাদেরকে যে সামনে নিয়ে আসা, তাদেরকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ করে দেওয়া, এটা বিএনপিতে একটু কমই দেখতে পাইলাম, এই জন্য একটু কষ্ট পাইছি। তো এই সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির যিনি আছেন তিনি বলছেন যে আপনাদের সুস্বাগতম, আমরা যুব নেতৃত্ব করব, যারা মানে ইয়াং জেনারেশন তাদের নেতৃত্ব আমরা সাপোর্ট করি, আপনারা যদি আসতে চান আপনাদেরকে ওয়েলকাম। বিএনপিকে এরকমভাবেই কথাগুলো তিনি বলছেন। তো এখন বিষয় হচ্ছে, রুমিন ফারহানা আপাকে মনোনয়ন দেওয়া হয়নি তার মানে এই না যে তিনি পাবেন না, তার আসনগুলো ভাগ বন্টনের জন্য রাখা হয়েছে এবং তিনি পাইলেও পাইতে পারেন, বলা যায় না। এটা নিয়ে আসলে ওরকম আহামরি খুশি হওয়ার কিছু নেই, দেখা যাবে কয়েকদিন পর দিয়ে দিবে। বিতর্কিত অনেকগুলোকেই তো দিছে, তো রুমিন ফারহানা তো স্বাভাবিক, তাই না? তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আমরা চেষ্টা করব যে সরাসরি পত্রিকা থেকে এইভাবে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে নিউজগুলো দেওয়ার, তাতে করে আপনারা ইনফরমেটিভ নিউজ আরও বেশি পাবেন এবং আমিও আরও অনেকগুলো ভিডিও করতে পারবো। এক ভিডিওতে 20-25টা টপিক না কইরা প্রত্যেকটা এক একটা টপিকে করলে আমার জন্যও ভালো হয়, আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই।
সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যা বামসাম চিন্তা করতেছেন এগুলো আসলে কিছুই না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।